চলে এসে টুনা কিচেন ব্লগে নতুন একটা ভিডিওতে তোমরা শুধু দেখতে থাকো কী করছি আমরা। দেখুন না, একটা বড় একটা মক্কা তুলেছি আমি। আজকে যত বাগানে ভুট্টা আছে সব ভুট্টা তুলে নেব। এই যে ঝুড়ি নিয়ে এসেছি, এই বাবাই চলে এসছে আর বাবাই তো ভিডিওটা শুরু করে দিয়েছে। তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। একদিক দিয়ে ভাঙো, এক সাইড দিয়ে, নাহলে বুঝতে পারবো না। এই সাইড দিয়ে একদম লম্বা করে ভাঙা হোক, তারপরে এই দিক দিয়ে যাবো। হ্যাঁ বাবা, ঠিক আছে। এটার মধ্যে কি আছে? ওরে বাবা রে, এটা বেবি কর্ন আছে এখন। এই তো এইসব পাতা জড়ানো আছে। এই যে টিয়া পাখি খেয়ে গেছিল না, টিয়া পাখির জন্য এরকম জড়িয়ে জড়িয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। এটা তো খেয়ে গেছে টিয়া পাখি। এটা পপকর্ন ভাজা হবে, একদম একদম পেকে গেছে। এই ভুট্টাগুলো একদম পেকে গেছে, একদম সাদা হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেছে। মানে ভুট্টার যে কালারটা দেখতে আমার কতটা সুন্দর লাগছে কালার। বাগানের জিনিস ভাবা যায়। কে রে বাবা, তুই একটা নিবি? হনুমান খাচ্ছে। হেভি সুন্দর, ভালোই। চলো এটা ভেজে খাবো, কেমন লাগবে দেখবে। ঠিক আছে, আপনারাও দেখে দেখবেন কেমন হয়। এক ঝুড়ি ভুট্টা হয়ে গেছে, পুরো ঝুড়ি ভরে গেছে। ঝুড়ি এক ঝুড়ি হয়ে গেছে। আজকে এই অবধি তুললাম, আরো পুরো বাগান রয়েছে। এগুলো বাবাইদের বাড়িতে পাঠানো হবে, তাই তুললাম এক ঝুড়ি। ভুট্টা তোলা হয়ে গেছে, এবার লেবু তুলবো। এই গামলাতে এক গামলা লেবু তুলবো, গন্ধরাজ লেবু। পুরো জঙ্গল হয়ে গেছে, লেবু তুলতেও ভয় লাগছে, ছাপটাপ থাকতে পারে।
ভয় লাগছে সাপটা না কি রে বাবারে কি কাঁটা। বর্ষাতে জল পেয়ে গাছগুলো যে মেতে উঠছে। 20টা লেবু তুলতে বলছিল, 20টা তুলবে। কাঁটা মানে কাঁটা পুরো জলে মানে গাছের গোড়ায় গোড়ায় হয়েছে তো, সে জল পেয়ে বর্ষার জল পেয়ে উপরে গাছগুলো বেড়ে গেছে আর নিচে এরকম লেবু হয়ে রয়েছে। তুলতে পারো ধরে যাচ্ছে লেবু গাছ। কেমন লেবুগুলো ঝুলছে দেখো, এই দিক দিয়ে ধুলো। ভেতরে আসা যাবে না ভাই, প্রচুর জঙ্গল এখানে, কাঁটা, এখানে ঢোকা যাবে না। ওইদিকে লেবুগুলো পেকে আছে কিন্তু তুলতে পারিনি। এখানে আনারসগুলো কতগুলো হয়েছে, এখানে অনেক আনারস আছে রে। তো গাছে লেবু তোলা হয়ে গেছে, এই যে 1 গামলা, এখনো প্রচুর লেবু রয়েছে, এইগুলো হলে হয়ে যাবে। চলো চলো, অনেক আছে, বেবিকর্ন, পপকর্ন, ভুট্টা, তারপরে এই যে আম ধরে গেছে, আর কয়েকদিন পরে এগুলো খাওয়া যাবে। এই যে ধরছে, এই যে ছোট্ট ছোট্ট আম। বন্ধুরা আবার কুরুল নিয়ে চলে এসেছি কলা কাঁদি কাটতে। বাবা বাবা ধার নেই, আঠা পড়ছে। কলা কিন্তু পাকা শুরু হয়ে গেছে, এই যে পেকে যাচ্ছে কলা। কাঁচা কলা পেকে গেলে কিন্তু এগুলো ভীষণ মিষ্টি, ভীষণ ভীষণ মিষ্টি। এই যে পেকে পাকা শুরু হয়ে গেছে। এই যে কলার কাঁদিটা নিয়ে যাচ্ছি, মোচাটাও খাওয়া যাবে। ভুট্টা খাবেন, ইকো গাড়ি নিলে ভালো হতো, আমার তুলে দিলা। পেঁপে গাছে গোড়ায় চলে এসেছি, কয়েকটা পেঁপে পেকে আছে, পারবো তো। বাবাইদের জন্য এত কষ্ট করতে হচ্ছে রোদের মধ্যে, পেঁপে গুলো যে পেকে রয়েছে। রোদ নেই, রোদ ওঠেনি। এর মধ্যে আবার পাঙাশ মাছ ছেড়ে রেখেছে, বাবা পায়ে যদি কামড়ে দেয়, ওরে কি কষ্ট রে বাবা। এতগুলো পেঁপে পেকে গেছিল গাছ থেকে, ক্যামেরা করতে করতে পাড়া হয়ে গেছে। পাকা পেঁপে পাখিতে খেয়ে যা আজকে পেরে নিছি, বাড়িতে রাখলে একদম গলে যাবে, আর মানে একদম ঠিকঠাক পেকে যাবে, পাকা ধরে গেছে সব।